আজকে এমন একটা জিনিসের রেসিপি তোমাদের সাথে শেয়ার করব যেটা খুবই হেলদি, কিন্তু খেতে আমাদের কারোরই ভালো লাগে না। আর এটাই তো চ্যালেঞ্জ যে কত টেস্টিভাবে তোমাদের কাছে রেসিপিটা প্রেজেন্ট করতে পারি। আরও একটা সুবিধা কিন্তু এই রেসিপিটাতে আছে, যে রোজ রোজ বানানোর কোনো ঝঞ্ঝাটই নেই। একবার বানাও আর 6 মাস বসে এনজয় করো। এতক্ষণে হয়তো তোমরা বুঝতেই পেরে গেছো, আমরা কিন্তু আজকে বানাতে চলেছি বিটরুটের আচার। আচারের মশলা হিসেবে নিয়েছি সর্ষে, ধনে, জিরে, পাঁচফোড়ন, গোলমরিচ। সব কিছুকে ভালোভাবে ড্রাই রোস্ট করে নেওয়ার পর একটু ঠান্ডা হলে মিক্সিতে দিয়ে একটা পাউডার বানিয়ে নেব। কিন্তু খুব ফাইন পাউডার বানাবো না, একটু গোটা গোটা মতো রাখবো। এখন কিন্তু বাইরে ভালোই রোদ পড়েছে, তাই বিটরুটগুলোকে পাতলা পাতলা করে কেটে রোদের মধ্যে একটু শুকিয়ে নেব। আর এর মধ্যে কয়েকটা লঙ্কা আর আমার কাছে কিছু শুকনো পিচ ছিল, তাই আমি ওগুলোও দিয়ে দিয়েছিলাম। 1 ছিপি সর্ষের তেলে মশলা দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিতে হবে। তেলটা খুবই কম পরিমাণ ব্যবহার করেছি, তাহলে বুঝতেই পারছো ডায়েটের দিনেও কিন্তু তোমরা এই আচার যত খুশি তত এনজয় করতে পারবে। আচার কেন, কোনো খাবারই কিন্তু হেলদি বা আনহেলদি সেটা ডিটারমাইন্ড হয় তুমি খাবারটাকে কোন প্রসেসে বানাচ্ছ সেই প্রসেসটার ওপর। না হলে কিন্তু আচার প্রোবায়োটিকের একটা খুব ভালো সোর্স। ব্যাস, এবার মশলার সাথে ভালোভাবে শুকনো বিট আর লঙ্কাকে মিশিয়ে নেওয়ার পর ওপর থেকে একটু নুন দিতে কিন্তু আমরা ভুলবো না। একদম লো ফ্লেম রেখে সব কিছুকে ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর একটা এয়ারটাইট কাচের কন্টেনারে আমরা এই মিক্সচারটাকে ঢেলে নেব। আচারে ঝালের পাশাপাশি আরেকটু টকটক ভাব অ্যাড করার জন্য আমরা কিছু লেবু ভালো করে ধুয়ে একদম থিন থিন স্লাইস করে নেব। তারপর এই লেবুগুলোর মধ্যে একটু নুন মাখিয়ে আচারের বোতলের মধ্যে ভরে আরও বেশ কিছুদিন রোদে মজিয়ে নিতে হবে। এইভাবেই ডেলি এনজয় করতে পারবো টেস্টি বিটরুটের আচার।